হাতে মেখে ছোটো মাছ রান্না এভাবে করলে এর স্বাদ এতটাই বেশি হবে যে স্বাদটা মুখে লেগে থাকবে। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ রইল আজকের রেসিপিটি দেখার জন্য। আশা করছি কাছে দূরে সবাই অনেক বেশি ভালো আছেন। খুব কম সময়ে মাছ রান্না করতে চাইলে ঠিক এভাবে করে কিন্তু রান্না করে নিতে পারেন এবং স্বাদে হবে দুর্দান্ত। তো রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকতে পারেন। এখানে চেলি মাছ নিয়ে নিলাম। 1 বাটি পরিমাণ মাছ ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং পানিটা ঝরিয়ে নিয়েছি মাছের। আর যা যা লাগছে তা হচ্ছে পেঁয়াজ কুচি একটু বেশি করে নিতে হবে এবং একটা মাঝারি সাইজের আলু চিকন করে কেটে নিয়েছি। একটা টমেটো ফালি করে নিয়েছি এবং কাঁচামরিচ ফালিটাও নিয়ে নিলাম এবং ধনেপাতা কুচিও ছিল আমাদের এই রান্নার সাথে। তো এখন হাতে মেখে রান্নাটা করার জন্য সবগুলো উপকরণ একসাথে করে মশলা দিয়ে হাতে মেখে নিতে হবে। খুবই কম সময়ে ছোটো মাছ রান্না এভাবে করলে স্বাদ কিন্তু দুর্দান্ত হবে। গরম ভাতের সাথে যেন আর কিছু লাগবেই না। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এবং আধা চা চামচ করে হলুদের গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে 1 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে ভালোভাবে এভাবে হাত দিয়ে একটু প্রেস করে করে মেখে নিতে হবে, যেন পেঁয়াজের যে রসটা আছে সেটা যেন বের হয়ে যায়। এভাবে করে কিন্তু মেখে নিতে হবে এবং আলুটাও অনেকটাই নরম হয়ে যাবে। এভাবে করে মেখে নিতে হবে। এই মাখার উপরেই কিন্তু এই মাছ রান্নাটা অনেকটা নির্ভর করে, অর্থাৎ মাছ রান্নার স্বাদটা কিন্তু অনেক বেশি ভালো হবে ঠিক এভাবে করে আলু এবং পেঁয়াজ ভালোভাবে মেখে নিতে পারলে মশলার সাথে। তো অবশ্যই কিন্তু সর্ষের তেল দিয়েই রান্নাটা করে নিতে হবে, তাহলেই কিন্তু এর স্বাদ অনেক বেশি হবে। যারা আমরা ছোটো মাছ খেতে খুব পছন্দ করি তারা ঠিক এভাবে করে রান্না করলে এর স্বাদ হবে দুর্দান্ত এবং খুবই কম সময়ে ছোটো মাছটা রান্না করে নেওয়া যাবে। তা এখন আলু এবং পেঁয়াজটা মেখে নেওয়ার পর কাঁচামরিচ ফালি এবং টমেটোটা দিয়ে আলতো করে মেখে নেব। টমেটোটা কিন্তু খুব বেশি প্রেস করে মাখার কোনো দরকার নেই, হালকাভাবে মেখে নিলেই হবে। এখন যেই প্যানে রান্না করব সেই প্যানে সবগুলো উপকরণ একসাথে করে দিয়ে দিতে হবে এবং তারপরে মাছগুলো দিয়ে দিতে হবে। তারপরে অল্প পানি দিয়েই রান্না করে নিতে হবে। দেখলেন তো কত সহজ একটা রেসিপি, অথচ খেতে হয় অনেক বেশি সুস্বাদু। তো এই পর্যন্ত যারা দেখলেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, অবশ্যই একটা লাইক দিয়ে দিতে পারেন, প্রয়োজনে কমেন্ট করতে পারেন এবং শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। 1 কাপ পরিমাণ পানি দিয়ে আলু এবং পেঁয়াজ আর টমেটোটা প্রথমে এভাবে ছড়িয়ে দিতে হবে এবং তার উপরে মাছগুলো বিছিয়ে দিতে হবে। যে কোনো মাছ, ছোটো মাছ দিয়েই কিন্তু ঠিক এভাবে করেই রান্নাটা করে নেওয়া যায়। মাছগুলো দেওয়ার পর ঢেকে দিতে হবে এবং একটা স্পুন দিয়ে মাছগুলো একটু নিচে নামিয়ে দিতে হবে, যাতে মাছের গায়ে মশলাগুলো খুব ভালোভাবে মিশে যেতে পারে এজন্য। তো 1 চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়ো আমি ওপরে মাছের উপরে ছড়িয়ে দিলাম। এই রান্নাটা কিন্তু খুব ঝাল ঝাল হলেই খেতে খুব বেশি ভালো হয়। এজন্য কাঁচামরিচ এবং শুকনো মরিচ 2 ধরনের ঝাল দিয়েই রান্নাটা আমরা করে নেব। তো বলকটা ওঠার পরে তারপর ঢেকে দিতে হবে, আর নিচে যেন লেগে না যায় সেটা কিন্তু খেয়াল করতে হবে। তো আমরা ঢেকে দেব এবং 20 মিনিট রান্না করে নেব। একেবারে মিডিয়াম আঁচে আমি রান্না করে নেব, একেবারে লো আঁচে না, তবে মিডিয়াম আঁচে রান্না করে নিলেই রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে। যেহেতু আলুটা চিকন করে আমরা কেটে নিয়েছি, এটা কিন্তু কুক হতে খুব বেশি সময় লাগবে না। যারা প্রথম ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে একটা প্রেস করে রাখতে পারেন, তাহলে নোটিফিকেশন পেয়ে পরবর্তী রেসিপিগুলো দেখে নিতে পারবেন। তো 20 মিনিট রান্না করে নেওয়ার পর আমি দেখলাম আলুটা খুব ভালোভাবেই কুক হয়ে গিয়েছে, সেদ্ধ হয়ে গিয়েছে। ঠিক তখনই আমরা উপরে
ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। ধনেপাতা কুচি ছড়িয়ে আরও 10 মিনিট আমি রান্না করে নিয়েছিলাম এবং ঢেকেও দিয়েছিলাম এবং তারপর নামিয়ে পরিবেশন করে নিয়েছিলাম। এখন যেহেতু পানির পরিমাণটা একেবারেই কমে গিয়েছে, এজন্য আমি কড়াইটা এভাবে করে একটু নাড়িয়ে নিলাম যাতে নিচে লেগে না যায়। এই জন্য দেখে নিলাম নিচে লেগে গিয়েছে কিনা। আমি কিন্তু উপরের মাছ নিচে, নিচের মাছ উপরে এভাবে আর করে দেব না, মাছগুলো উপরেই থাকবে। গরম ভাতের সাথে এরকম একটা মাছের রেসিপি থাকলে আর কিছুই যেন লাগে না। যখন বড় মাছ, মুরগির মাংস কিংবা গরুর মাংস খেতে খেতে আমরা বোর হয়ে যাই, ঠিক তখনই এইরকম একটা ছোট মাছের রেসিপি হলে সবাই অনেক পছন্দ করে খেয়ে নেবে এবং সবাই খুব প্রশংসা করবে এত মজাদার একটা রান্না। তো অন্য কোনো দিনে অন্য কোনো রেসিপি নিয়ে আসবো। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।